আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। গোল.কমের ব্যালন ডিওর পাওয়ার র্যাঙ্কিংয়ে একটা আপডেট এসেছে এবং সেটাকে আরও একবার রেফারেন্স পয়েন্ট হিসেবে জাস্ট আলোচনা করার জন্য একটা রেফারেন্স হিসেবে মেনশন করে একটু ব্যালন ডিওর পাওয়ার এই মুহূর্তে পসিবিলিটি কাদের কাদের আছে সেটা নিয়ে আলোচনা করতে চাই। একটা র্যাঙ্কিং অনুসারে বলবো, কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন এটা শুধুমাত্র একটা আলোচনা। কমেন্ট বক্সে অবশ্যই আপনারা আপনাদের চোখে ফেভারিটকে সেটা জানানোর চেষ্টা করবেন। গোলের মতে এই মুহূর্তে নাম্বার 10 অর্থাৎ 10 নম্বর পজিশনে রয়েছেন এই সিজনে এখন পর্যন্ত 18টা গোল, 14টা অ্যাসিস্ট এবং ডিএফএল সুপার কাপ জয়ী ফ্লোরিয়ান ভির্টস, যিনি কিনা এ সিজনের সত্যিকার অর্থে এক কথায় বলতে গেলে দুর্দান্ত ফর্মে আছেন। 30টা বা 30+ গোল অ্যাসিস্ট করে সে জিনিসটা আরও একবার প্রমাণ করেছেন। তালিকায় 9 নম্বর স্থানে বুন্দেসলিগার অর্থাৎ জার্মানের ফুটবল খেলেন এমন একজন ইয়াংস্টার ফুটবলার রয়েছেন যাকে ঘিরে একাধিক ক্লাবের আগ্রহ সবসময় তুঙ্গে থাকে, জামাল মুসিয়ালা। মাঝখানে কিছুটা হলো অফ ফর্ম গত সিজনে বলা যায় কিছু পার্সপেক্টিভে, তবে এই সিজনে আরও একবার দুর্দান্ত আকারে ঘুরে দাঁড়িয়েছেন। অলরেডি 24-25 মৌসুমে 17টা গোল, 10টা অ্যাসিস্ট করেছেন, 9 নম্বর স্থানে আছেন। তালিকায় 8 নম্বর স্থানে জুড বেলিংহাম রয়েছেন, যাকে কিনে অনেকেই হয়তোবা গত বছরের গোল স্কোরিং ফর্মের সঙ্গে এবছরে কেন মিল খুঁজে পাচ্ছে না সেই জিনিসটার জন্য সমালোচনার মধ্য দিয়ে নিয়েছেন। তবে বেলিংহামের সর্বশেষ পারফরমেন্সগুলো যদি দেখেন, খুবই ক্রুশাল মোমেন্টে রিয়াল মাদ্রিদের জার্সিতে সর্বশেষ কয়েকটা ম্যাচে পারফরমেন্সের মাধ্যমে এবং ওভারঅল 11টা গোল এবং 13টা অ্যাসিস্ট, মাঝখানে ওয়েফা সুপার কাপ এবং ইন্টারকন্টিনেন্টাল কাপের মাধ্যমে জুড বেলিংহাম ক্রুশালভাবে আরও একবার উপরে উঠে আসছেন এবং এই মুহূর্তে তালিকায় 8 নম্বর স্থানে আছেন। গোল মেশিন হ্যারি কেন কিন্তু একটার পর একটা গোল করে যাচ্ছেন। 29টা গোল, 10টা অ্যাসিস্ট করে ফেলেছেন। অলরেডি 39টা গোলে কিন্তু তিনি কন্ট্রিবিউট করে ফেলেছেন বায়ার্ন মিউনিখের জার্সিতে। হ্যাঁ, হ্যারি কেনের পারফরমেন্সটা আরও বেশি করে ভাইটাল হওয়া যায় কিনা সেটা নিয়ে হয়তো আলোচনা চলবে, তবে নিখাত গোল স্কোরিং অ্যাবিলিটির কারণে হ্যারি কেনকে আপনার এই লিস্টে রাখতে হবে। ভিনিসিয়াস জুনিয়র স্বাভাবিকভাবে থাকবেন। ওয়ান্স অ্যাগেন সাসপেনশন কিংবা বিশেষ করে ইঞ্জুরি সংক্রান্ত ইস্যু নিয়ে ভুগছেন, যেটা গত সিজনেও দেখা গিয়েছে। তবে ভিনিসিয়াস জুনিয়রের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি করে ক্রুশাল হচ্ছে, চ্যাম্পিয়ন্স লিগ যত বেশি গভীরে যাবে, মার্ক মাই ওয়ার্ড, ভিনির পারফরমেন্সটা আরও বেশি করে অনুবীক্ষণ যন্ত্রের নিচে আসবে এবং ওই প্রেশার সিচুয়েশনে ভিনি জুনিয়র আসলে ততটাই ভালো পারফর্ম করতে পারেন। এটা তার আলাদা রকমের একটা স্কিল সেট প্রমাণ করে। এখন পর্যন্ত 17টা গোল, 11টা অ্যাসিস্ট করে এই তালিকায় 6 নম্বর স্থানে রয়েছেন। তালিকায় 5 নম্বর স্থানে কিলিয়ান এমবাপে। লম্বা একটা সময় ধরে রিয়াল মাদ্রিদে মানিয়ে নিতে পারছেন না এমনটা করেই কিন্তু বেশ কয়েকটা গোল করে ফেলেছেন এবং ধারাবাহিক গোল স্কোরিং ফর্মে চলে এসেছেন। সব মিলিয়ে 24-25 মৌসুমে 22টা গোল, 4টে অ্যাসিস্ট হয়ে গিয়েছে। ওয়েফা সুপার কাপ, ইন্টারকন্টিনেন্টাল কাপ রয়েছে এবং সব মিলিয়ে কিলিয়ান এমবাপে এই মুহূর্তে আসলে এই লিস্টটাতে অন্তত গোলের চোখে টপ 5-এ পারফর্ম করার মতো নাকি একটা সিচুয়েশনে চলে এসেছেন। অন্যদিকে রবার্ট লেভানডফস্কি, যিনি কিনা এই সময়টাতে ইউরোপে 31টা গোল করেছেন, 5টা অ্যাসিস্ট করেছেন এবং ইউরোপের টপ 5 লিগের কথা বলতে গেলে এখন পর্যন্ত টপ 5 লিগে সর্বোচ্চ গোল স্কোরার সেই লেভানডফস্কির কথা অবশ্যই বলতে হবে। এবং সব মিলিয়ে বার্সা যে ভালো একটা স্পেল কাটাচ্ছে, মাঝখানে যে সুপার কোপাতে স্পেনা জিতেছে, এটার পেছনে রবার্ট লেভানডফস্কির ওভারঅল একটা কন্ট্রিবিউশন রয়েছে এবং সব মিলিয়ে 36টা গোল কন্ট্রিবিউট করে এই সিজনে এখন পর্যন্ত দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে, যদিও বেশ কয়েকটা জায়গা থেকে আরও বেটার করতে পারতেন, কিছু ম্যাচে গোল মিস করেছেন, তারপরও তালিকায় 4 নম্বর স্থানে আপনি এই প্লেয়ারটাকে পাবেন। লামিন ইয়ামালকে ছাড়া অনেকেই এই তালিকাটা শেষ করতে চাইবেন না। 10টা গোল, 17টা অ্যাসিস্ট, 27টা গোলে কন্ট্রিবিউশন এবং মাঝখানে রিয়াল মাদ্রিদকে হারিয়ে সুপার কোপাতে স্পেনা জিতা। তার চেয়ে বড় কথা, ইয়ামালের ইম্প্যাক্ট মাঠের মধ্যে একাধিক ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্স দিচ্ছেন এবং রেগুলার ইন্টারভালে সেই জিনিসটা আসছে। তার চেয়ে বড় কথা, ইয়ামাল সহ বার্সার অ্যাটাক লাইন এবং ইয়ামাল ছাড়া বার্সার অ্যাটাক লাইনে একেবারে ডিস্টিংক্ট ফিচার খুঁজে পাওয়া যায়, যে কারণে তার ইম্প্যাক্টের কারণে ইয়ামাল টপ 3-তে আছেন। আপনি অবশ্যই রাফিনাকে এই লিস্টে রাখবেন, রাফিনা ছাড়া এই লিস্ট কমপ্লিট হবে না। 26টা গোল, 13টা অ্যাসিস্ট, 39 গোলে কন্ট্রিবিউট করেছেন, সুপার কোপাতে স্পেনা জিতেছেন। তার চেয়ে বড় কথা, একটু আগে লামিন ইয়ামাল সম্পর্কে যে কথাটা বলেছি সেটা তর্ক সাপেক্ষে আরও অনেক বেশি করে রাফিনার ক্ষেত্রে বলা যায় এবং সম্ভবত হানজি ফ্লিকের এই সিস্টেমটাতে সবচেয়ে বেশি পরিশ্রম করে খেলা ফুটবলার এবং কিছু জায়গা থেকে ইম্প্যাক্টে সবাইকে ছাড়িয়ে যাওয়া ফুটবলার রাফিনা নিজেকে রিভাইভ করেছেন, নিজের ক্যারিয়ারটাকে আসলে সেভ করেছেন এই সিজনের মাধ্যমে এবং এক কথায় বলা চলে ব্যালন ডিওর ওর্দি পারফরমেন্স দিয়ে যাচ্ছেন। রাফিনা মানেই একটার পর একটা পয়েন্টের গ্যারান্টি এখন পর্যন্ত বার্সা পেয়েছে। সামনে নকআউট ম্যাচ রয়েছে, চ্যাম্পিয়ন্স লিগের ক্রুশাল মোমেন্ট রয়েছে, লা লিগার এবং একাধিক টুর্নামেন্টের। এখানে রাফিনা এই পারফরমেন্সগুলো যদি ধরে রাখতে পারেন, ব্যালন ডিওরের লিস্টে রাফিনার দাবিটা সময়ের সাথে আরও বাড়বে।
এই মুহূর্তে তালিকা 1 নম্বর স্থানে মোহাম্মদ সালাহকে রাখা হয়েছে। 27টা গোল, 17টা অ্যাসিস্ট করেছেন এখন পর্যন্ত। দ্য ইজিপশিয়ান কিং লিভারপুলের যে একেবারে ড্রিম জার্নি চলছে স্লটের অধীনে, সেখানে মূল কারিগর হিসেবে কাজ করছেন এবং তার ইম্প্যাক্টের জায়গাটার কথা বলতে হবে। চ্যাম্পিয়ন্স লিগে বলেন কিংবা ইংলিশ প্রিমিয়ার লিগে বলেন, মোহাম্মদ সালাহ ওই মোমেন্টে গোল করেছেন, গোল করিয়েছেন যে মোমেন্টগুলো আপনাকে আসলে পয়েন্টের গ্যারান্টি দেয়, যে মোমেন্টগুলো আপনাকে আসলে ম্যাচে যখন আপনার আধিপত্য বিস্তার হচ্ছে না তখন হুট করে ওভারঅল ডমিনেশনটা আপনার কাছে নিয়ে আসে। তার এই ডিফাইনিং পারফরমেন্সের কারণে এখনও goal.com-এর চোখে ব্যালন ডিওরের ফেভারিট মোহাম্মদ সালাহ। এই লিস্টটা সম্পর্কে আপনারা কী ভাবছেন অবশ্যই জানানোর চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।